ফ্রেন্ডস, আজকে নৈহাটি মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। যাই হোক, আপনাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, আমার পাশেই কত কুকুর একটা বাচ্চা দিয়েছে। ও 6টা বাচ্চা দিয়েছিল। তো 6টা বাচ্চার মধ্যে 3টে বাচ্চা অলরেডি শেষ। তো সকালবেলা 2-3 দিন ধরে এবার মা তো সামনে রয়েছে, ফলে বাচ্চাগুলোকে কোনোভাবে আমরা সরাতে পারছিলাম না। তো লাস্ট অবধি আজকে কালকে রাত্রে প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ গেছি, যদি খিদে পায় সেই তাগিদে যদি বেরোয়, ওই জায়গাটা ছাড়ে। তো বেরোয়নি। তো আজকে সকালবেলা যাই হোক কোনো রকমে ওকে একটু সাইড করে 2টো বাচ্চা আমি এখানে এনে রেখেছি, আর একটা বাচ্চা ওর কাছে রেখেছি। না হলে ও তো খোঁজাখুঁজি করবে, তো হয়তো কাকু কামড়াবে, কিছু করবে। যাই হোক, এই 2টো বাচ্চা আপনাদের সামনে একবার তুলে ধরছি এবং বাচ্চার আপডেটগুলো আপনাদের দিতে থাকবো, দেখতে থাকবো। এই দেখুন একটা নন্যে ওস্তাদ, আর একটা এখন এই দেখুন, এই দেখুন, কী করবো, এদের যদি না নিয়ে আসি। এক বাচ্চাগুলো মারা গেছে ওর মায়ের জন্য, জানেন তো, যেই জায়গাটায় রেখেছে, মানে ও নিয়ে শুয়ে রয়েছে, ওর তলায় চাপা পড়ে পড়ে বাচ্চাগুলো, মানে কালকেও দেখে এসেছি রাত্রিবেলা বাচ্চাগুলো সুস্থ, আজকে সকালবেলা দেখছি 2টো বাচ্চা মারা গেছে। তো বাধ্য হয়ে আমি তুলে আনলাম। তো অনেকে আমাকে বলছে নিয়ে যে ওদের বাঁচানোর জন্য, ওই জন্য আমি তুলে নিয়ে আসলাম। এই দেখুন আরেকটা, এটা দেখুন না, পুরো পাগের মতো দেখতে। তো আজকে অনেক লেট হয়ে গেল এদেরকে, মানে এইসব করতে করতেই। ওর পাশেই আবার একটা কুকুরের পুরো গায়ে ঘা হয়ে গেছে কালকে রাত থেকে, তাকে আবার ট্রিটমেন্ট করলাম। করার পর এই করার পর সে এখন দেখছি মোটামুটি সুস্থ আছে। তো আজকে আর হাটের ভিডিও আপনাদের দিতে পারছি না। কালকে গালিব স্ট্রিট হাটের ভিডিও আপনাদের সামনে আমি আনবো। কালকে গালিব স্ট্রিট যাব, সেখানে আপডেট। অনেক দিন গালিব স্ট্রিট যাইনি। এই দেখুন কেমন লাগছে দেখুন, জানাবেন কিন্তু। আর এদের আর কি পরিচর্যা করা যায় সেটাও কিন্তু আপনাদের কাছে একবার আপনাদের কাছেও পরামর্শ চাইছি। এই দেখুন এত ছোট বাচ্চা, কি করবো ওর কাছে যদি থাকে। ও আর এইগুলো গতবারের একটা বাচ্চাও বাঁচেনি। তো ফাইনালি আমরা ভাবলাম যে অ্যাটলিস্ট 2টো তো নিয়ে যাই, একটা ওর কাছে থাক। হয়ে গেছে খাওয়া গেছে? আচ্ছা, একটু হাই বলে দাও। বড় সিস্টার দিদি এখন ওদের চেক করছে। দেখুন আমার খুব ভালো লাগে। দেখুন আমার বাড়িতেও তো 3টে র্যাবিট আছে, তারপরে আবার এগুলোকে এনেছি। তবে এদের রাখবো না, এরা যতক্ষণ মোটামুটি একটু বড় না হয় ওদেরকে ওর মায়ের কাছে দেবো না। তার কারণ হচ্ছে ড্রেনে টেনে পড়ে যাবে, শীতকালের দিন কোথায় থাকবে না থাকবে। ওদের এখন আপাতত এইভাবেই রেখে দেবো। ওদের গাতে দেখো এই পোকাগুলোই ওদের গায়ে হয়েছে। রক্ত খেয়েছি। আপনি ওই ডেটলের স্প্রেটা নিয়ে এসে ওই স্প্রেটা করে দেবে, ঠিক আছে? ওই স্প্রেটা ডিসইনফেক্ট, ওই স্প্রেটা এনে ওদের গায়ে অনেক পোকা আছে, আমি দেখেছি। কারণ স্প্রে করতে হবে না, আমার গুলুদের গায়ে চলে যাবে। ঠিক আছে। তো এদের আর কি পরিচর্যা করা যায় অবশ্যই কিন্তু জানাবেন। হ্যাঁ, আজকে কিন্তু আমি হাটে যেতে পারলাম না। সকালবেলা আমি অ্যাকচুয়ালি রেডিও হয়ে গেছি, কিন্তু এত বেলা হয়ে গেছে এদের নিয়ে। আমাকে ছেড়ে দাও, আমি একটু ঘুমাবো। না, ঘুমাবো না, আগে খেয়ে তারপরে ঘুমাবো। ও এতক্ষণ ঘুমাচ্ছিল এসে। সবাই ওদের জন্য একটু প্রে করবেন, যাতে মায়ের থেকে বাচ্চা নিয়ে চলে এসেছি, কিন্তু কিছু করার নেই। অলরেডি 3টে বাচ্চা। সকালবেলা বাচ্চাগুলোকে যখন মানে নিয়ে যে কোথাও করলাম, এত খারাপ লাগছে, আজকে পুরো মনটাই খারাপ হয়ে গেছে। দুধের স্বর আটকে গেছে। দুধের স্বর, বাবা কত গাঢ় দুধ আছে। ঠিক আছে, খাও 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 খাও। আস্তে 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 খাও, আস্তে মুখটা মুছিয়ে দাও। ওরে বাবা, ওদের আপডেট আপনাদের দিতে থাকবো, ঠিক আছে? আজকে নৈহাটি মার্কেটের ভিডিও আপনাদের দিলাম না।
এখন এদের দুজনের কি নাম রাখা যায়, একটা ছেলে একটা মেয়ে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে হাত তো কম। জানাবেন। হাতে লেগে যাবে ব্যথা। তো টম জেরি না ওনারা নাম বলবে, ঠিক আছে, আপনারা কিন্তু প্লিজ নাম আস্তে। বলবেন, ঠিক আছে। আরে বাবালে ও ও ও ও ও ও। কোনটা ছেলে কোনটা মেয়ে বলে দাও। ঠিক আছে, সব দেখিয়ে দেবো আমি ওনাদের।